প্রথমে যেটা আছে চলতরিত আমরা 9 10 পড়ছি না? হ্যাঁ, এটা তো সব সিলেবাসে ছিল না চলতরিত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো চলতরিত এখানে তোমাদের শুরু করছে রোধ থেকে আলোচনা, ঠিক আছে? রোধ থেকে আলোচনা শুরু করছে, কিন্তু আমি এখানে রোধ থেকে আলোচনা শুরু করব না, ঠিক আছে? আমি একটু অন্যভাবে অন্য জায়গা থেকে শুরু করব, ঠিক আছে? তো এখানে চলতরিতের বেসিক কনসেপ্ট থেকে আমরা শুরু করব। প্রথম কথা হলো চলতরিত কাকে বলে, চলতরিত কি জিনিস? চলতরিত কাকে বলে বলো বলো, চলতরিত কাকে বলে পারো না? আচ্ছা ক্যামেরা ধরুন নি কর সময় যে ক্যামেরা দিলে খুশি হয়, ক্যামেরা এলে মেলা খুশি, এটা বাঙালি। চলতরিত কেউ বলতে পারবো না, এটা কথা। পরিবারের মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হওয়া কি তোর চলতরিত? হ্যাঁ, পরিবারের মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হওয়াকে চলতরিত বলে। আর স্থিরতরিত কাকে বলে? ক্যামেরায় উঠে না ওঠে না। আচ্ছা উঠে নাই, থাক উঠে নাই। স্থিরতরিত কাকে বলে? অন্য কেউ অন্য কেউ কোন লাগবে? ও তুমি একটা করে কইবে না? পরিবারের ভিত্তি যেটা থাকে। দুইটা নামই বোঝা যাচ্ছে কোনটা কি, তাই না? স্থির তড়িৎ মানে যে তড়িৎ যেখানে উৎপন্ন হবে সেখানেই থাকবে, অন্য কোথাও যাইতে পারবে না, এই জন্য এটা স্থির তড়িৎ। চলতড়িৎ মানে যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে, তাই না? এটা হলো চলতড়িৎ। আর কথা হচ্ছিল কোন তড়িৎ আমার স্থির অবস্থায় থাকে আর কোন তড়িৎ চলে কেন, এটার পেছনে কারণ কি? সহজ কথা, স্থির তড়িৎ কেন স্থির তড়িৎ আর চলতড়িৎ কেন চলতড়িৎ? কি কারণে তড়িৎ স্থির স্থির থাকে আর কি কারণে তড়িৎ চলে? পরিবাহীর কারণে? অন্য কেউ? যে কেউ মেবি চেষ্টা চুপ থাকিস না। আচ্ছা তুমি যে কোনো প্রশ্নের উত্তর সবার আগে দিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আজকে তোমাকে আটকানো হবে না। হ্যাঁ আসেন আসেন তাড়াতাড়ি আসেন। এই যে এখানে জায়গা আছে, পিছন বুঝেন কেন? সামনে দেখেন না চোখে তিনজন বসছে? আর দু আছে না মেয়া? আছে। আচ্ছা বুঝতে পারতেছি আমি। ও না, ওইখানে তো ছেলে বুঝতে পারবে যে মেয়েদের সামনে এসে চলে আসবে। যে কারণে স্থির তড়িৎ আর চলতড়িৎ তার পিছনের মেইন কাহিনী হচ্ছে বিভব। বিভব হচ্ছে এমন একটা জিনিস যেটা তড়িৎকে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য করে, ঠিক আছে? বিভবের কারণে তড়িৎ বা চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কথা হচ্ছে বিভব কাকে বলে? যারা আমরা স্থির তড়িৎ করছি তাদের অবশ্যই এই প্রশ্ন উত্তর দিতে পারা উচিত যে বিভব কাকে বলে। কোন পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ প্রবাহিত, এক কুলম্ব বাইরে থেকে এক কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ শক্তি প্রয়োজন। তুমি স্থির তড়িৎ করছো? না, তুমি করো না, আমি একটি করছি। এটা দুর্ভাগ্য আমাদের, এটা একটা দুর্ভাগ্য আমাদের যে সব যারা স্থির তড়িৎ পড়ে তারাই বিভাগের সংজ্ঞা জানে না, আর এমন একজন বিভাগের সংজ্ঞা বলে যে স্থির তড়িৎ এখন পড়ে না। স্থির তড়িৎ শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের ছিল কি না। তাহলে পারে কেমনে? বলো কেমনে পারে? ওই ব্রিলিয়ান্ট টাইম ব্রিলিয়ান্ট টাইম। আগে করছি। ব্রিলিয়ান্ট কাকে বলে? ডিগ্রির সবচেয়ে বড় হচ্ছে ব্রিলিয়ান্ট। আমরা খুব সহজে ব্রিলিয়ান্টের সংজ্ঞা বানাই দিই। যে ক্লাসে ফার্স্ট হয় তারা ব্রিলিয়ান্ট হয় নাকি? হ্যাঁ, বা যে ভালো পারে তাকে ব্রিলিয়ান্ট বলে, যে ফেল করে তার তো ব্রিলিয়ান্ট বলে যায়, তাই না? আমি 9 10-এ থাকতে ফিজিক্সে ফেল করছি, আর্মিতে ফেল করছি প্রথম সাময়িকে। তোমার রুবেল ভাই প্রথম সাময়িকে আমার লাগে ফেল করছিল, ঠিক আছে? পরে আবার ইন্টারমিডিয়েটে উঠে তখন আবার আমি সঙ্গ দিয়ে পারিনি আর কি। 3 সাবজেক্টে ফেল করছিল আর কি, সায়েন্সে। হ্যাঁ, হাফেলিতে আর হ্যাঁ 3 সাবজেক্টে ফেল করছি হাফেলি, ঠিক আছে? তো ফেল করার পরে ওইটা জিজ্ঞেস করে নাই বা এটা খুঁজে নাই যে কোন টিচারের কাছে গেলে আমি ফেল থেকে উদ্ধার হতে পারি। সে বুঝছে, সে পড়াশোনা করে নাই, সে পড়াশোনাকে বাড়াই দিছে, সে ভালো করছে, কাহিনী শেষ।
আমি ফেল করতে করতে বেঁচে গেছি আর কি। আমার ম্যাট্রিক রেজাল্ট একটু খারাপ হয়েছিল, এদিকে একটু সিরিয়াস ছিলাম। ও যখন ফাঁকি দিত, যেত না, প্রাইভেটে যেত না, তখন আমি নিজের বুঝ দিতাম, শাকিল তুমি যেটা করতে পারবে। রুবেল তো ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে পুরা ধাম, তুমি তো ফার্স্ট হও নাই, তুমি যাও প্রাইভেটে। আর তোমরা কেউ তোরই তো যায় নাই, বান্ধবী তো মাইন্ড করবে। That's the problem. এই কারণে তোমরা হইতে পারো না আমাদের। আমরা ওই যে বন্ধুত্বের জায়গায় রাখছি, পুরা ধামরাই জানে, যারা জানে, যারা আমাদেরকে চিনে তারা জানে শাকিল রুবেলকে। কিন্তু এটাও না যে বিভব কাকে বলে, তাই না? বিভব বললো কি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এটাকে আমরা বিভব বলি, ঠিক আছে? আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, বললাম কিউ চার্জের জন্য এটা তৈরি হয়েছে, তো অসীম দূরত্ব থেকে একটা চার্জ, অসীম দূরত্ব বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্বই অসীম দূরত্ব। তাহলে এখান থেকে আমরা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হবে, এই বিন্দুতে আনতে হবে তার চেয়ে বেশি বা কম করতে হবে। তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তোমার যখন আমরা চার্জকে নিয়ে আসি, সবার জন্য একরকম কাজ হয় না, কথা বোঝা গেছে? তো একরকম কাজ হয় না, এই জন্য কি করতে হয়, কাজের ভিন্নতা হয়। আর কাজের ভিন্নতা হওয়ার কারণে বিভব, তারপর তড়িৎ প্রাবল্য, এগুলা হচ্ছে হলো তড়িৎ ক্ষেত্রের পয়েন্ট টু পয়েন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? আমরা যখন বলি যে বিভব কাকে বলে, হ্যাঁ আমরা যখন বলি যে বিভব কাকে বলে, ঠিক আছে, কি করবো, এই যে এখান থেকে দুই একজন এইখানে চলে যেতে পারো। ও আচ্ছা, আরেকজন, আচ্ছা ঠিক আছে, তাহলে বসো বসো। তা আমরা যখন বিভব বা প্রাবল্য এগুলোর সংজ্ঞা কি বুঝি, তখন এখানে একটা কথা খুব জরুরি, যেটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, সেটা হলো কি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু, প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুর প্রপার্টি, বিভব তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুর প্রপার্টি, কথা বোঝা গেছে? এগুলা বিন্দুর বৈশিষ্ট্য, সমগ্র তড়িৎ ক্ষেত্রের না। এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে, প্রাবল্য পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করবে। এই বিন্দুতে প্রাবল্য যায়, এই বিন্দুতে প্রাবল্য তা হবে না, এই বিন্দু বিভব যায়, এই বিন্দু বিভব তা হবে না, এটা কখনোই হয় না, কারণ ফোর্সের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা হলো বিভব। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যখন বিভবের পার্থক্য থাকে, ঠিক আছে, তো কোন একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এটা আরেকটা বস্তু, তাহলে এটার বিভব একরকম, ঠিক আছে? বিভবের সংজ্ঞা তো আমরা এমনি জানি, আগে থেকে জানি, এই জন্য এইভাবেই শুরু করলাম। মনে করো এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, ঠিক আছে? এই 10 ভোল্ট বা 5 ভোল্ট এদের মধ্যে কি আছে? চার্জ আছে। বিভব যেহেতু আছে, এদের মধ্যে চার্জ আছে। এখন এই বিভব পার্থক্যের কারণে চার্জগুলো একটা বল অনুভব করে, ঠিক আছে? তো আগে আমরা মনে করতাম যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে হলো ধনাত্মক চার্জের প্রবাহ, ঠিক আছে? যখন মানে মানুষ তড়িৎ প্রবাহ কেন হয় এটা আবিষ্কার করার বহু আগে তড়িৎ আবিষ্কার করে ফেলছে, চলো তড়িৎ আবিষ্কার করে ফেলছে। মানে অ্যাকচুয়ালি কার কারণে কি হয় তড়িৎটা প্রবাহিত হয়, ইলেকট্রনের কারণে হয় না প্রোটনের কারণে হয়, এটা ডিসিশন নিতে মানুষের বহুত সময় লাগছে, কিন্তু তার বহু আগে মানুষ ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলছে। মানে কি করলে ইলেকট্রিসিটি আবিষ্কার হয় এটা মানুষগুলো বুঝা ফেলেছে, তো এটা করতো, তাই না? ওইটা করে বিদ্যুৎ তৈরি করে ফেলতো। তো তখন তারা মনে করতো ধনাত্মক চার্জের প্রবাহের কারণে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়, এবং যেখানে ধনাত্মক চার্জ বেশি সেটার বিভব বেশি, যেটা ধনাত্মক চার্জের পরিমাণ কম তার বিভব কম, এটা মনে করা হতো। এবং এটা মনে করে তখন তারা বলতো যে এখানে যেহেতু 10 ভোল্ট, এটা যেহেতু 5 ভোল্ট, তাহলে এটার মধ্যে চার্জের পরিমাণ বেশি, এটার মধ্যে চার্জের পরিমাণ কম, এটা মনে করা হতো। তারা এটা মনে করতো যে এখানে চার্জের পরিমাণ বেশি, এটার মধ্যে চার্জের পরিমাণ কম। তা আমি যদি এদেরকে একটা তার দ্বারা সংযুক্ত করে দিই অথবা তাদেরকে স্পর্শ করি, তাহলে তাদের মধ্যে কি হবে, চার্জের আদান প্রদান হবে, এবং চার্জের আদান প্রদান করে তারা সমবিভব সম্পন্ন বস্তুতে পরিণত হওয়ার চেষ্টা করবে। এটা একটা তাপমাত্রার মতো, দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি আমি একসাথে মিলাই দিই, তাহলে তাদের টার্গেটই থাকে আমি কি করবো, এক সময় সমান তাপমাত্রায় আসবো। ঠিক একই কথা বিভবের জন্য প্রযোজ্য। দুইটা ভিন্ন বিভবের বস্তুকে যদি আমরা সম্পর্কযুক্ত করি, তাদেরকে পরস্পর টাচ করাই দিই অথবা পরিবাহকের মাধ্যমে যুক্ত করে দিই, তাহলে এই বিভব, দুইটা ভিন্ন বস্তুও চায় যে তাদের মধ্যে কি আসুক, সমান বিভব তৈরি হোক, ঠিক আছে? 10 মিনিট হয়ে গেলে বন্ধ করে দিবা, আমার লেকচার শেষ হোক বা না হোক, তারপর নতুন করে শুরু করবা। তো এই জন্য আমরা দেখানো হয় যে চার্জ কি করবে, এদিক থেকে এদিকে যাবে, যেহেতু এখানে বিভব বেশি, এখানে বিভব কম, ঠিক আছে?
কিন্তু পরবর্তীতে দেখা গেল যে চার্জের সাথে আসলে কি মানে ধনাত্মক